আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙামাটি পর্বের দ্বিতীয় অংশে। আশা করি সবাই খুব ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য, সেই সাথে দেখিয়েছিলাম পাহাড়িদের সুন্দর সুন্দর গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি এলাকা, সেই সাথে তাদের পাহাড়ি বাজার, পাহাড়ি দোকানগুলো, সেই সাথে ছোট সুবলং ঝর্ণা। এবং ঝর্ণাকে দেখতে বেশ সুন্দর ছিল। এবং সেই সাথে আরো দেখিয়েছিলাম রাঙামাটি পাহাড়ের আঁকাবাঁকা লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো। তো আজকের এই ভিডিওতে আপনাদের বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব রাঙামাটি লেকের অপার সৌন্দর্যগুলো। তো চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্বটি। বরাবরের মতো আজকেও আমাদের এই ভিডিওর সহযোগী ছিল বাংলাদেশ ট্যুরিজম ভিকিকি, যাদের কাছে আপনারা খুব সহজেই এবং খুব কম খরচে বাজেট ফ্রেন্ডলি ডে ট্যুর এবং 2 থেকে 3 দিনের প্যাকেজ সমূহ পেয়ে যাবেন। তাদের বিস্তারিত ইনফরমেশন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। সালাম আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙামাটি পর্বের দ্বিতীয় এপিসোডে। তো এখন আমি আছি দুপুরে খাবারের জন্য। আমরা এর আগের পর্বে শেষ দিকে সুবলং ঝর্ণার যে ছোট সেটি দেখিয়েছি, কিন্তু বড় সুবলং ঝর্ণা দেখাতে পারিনি কারণ ঝর্ণার পানি ছিল না। তো এখন আমরা দুপুরে খাবার খাবো, অ্যান্ড দুপুরে খাবার খেয়ে আমরা কোথায় কোথায় যাব, তো সিরিয়াল ওয়াইজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে খাবারের পরে। দুপুরে ছোট সুবলং ঝর্ণা থেকে ঘুরে এসে আমরা সরাসরি চলে যাই আমাদের আগের ডেস্টিনেশন, অর্থাৎ বালুখালীর এই ইয়ারেন রেস্টুরেন্টে, যেখানে আমরা সকালে নাস্তা খেয়েছিলাম। আমরা দুপুরে খাবারের জন্য অপেক্ষা করতে থাকি এবং ওই দিন সরকারি ছুটি থাকার কারণে অনেক পর্যটক ছিল, বিশেষ করে অনেক ট্যুরিস্ট এখানে গিয়েছিল, যার কারণে বেশ একটু সময় লেগেছিল। এবং এখানে দুপুরে খাবারের মেনু হিসেবে ছিল ব্যাম্বো চিকেন, ভাত, ডাল, সালাদ, সেই সাথে ছিল কাচকি মাছের একটি ভর্তা। এবং খাবারগুলো মোটামুটি এভারেস্ট কোয়ালিটি ছিল এবং অ্যাজ ইউজুয়াল অন্যান্য খাবারের মতোই ছিল। আর ব্যাম্বো চিকেনের কথা বলতে গেলে এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অ্যাজ ইউজুয়াল মুরগির মাংসের মতোই লেগেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন ছিল, তাই খাবার পেতে একটু দেরি হয়েছিল, কিন্তু খাবারগুলো বেশ ভালো এবং মোটামুটি মানের ছিল। এবং খাবার শেষে আমরা মোটামুটি সবাই চলে যাই আমাদের সেই বোটে, এবং বোটে করে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য রওনা হয়ে যাই। দুপুরে খাবার শেষ করে আমরা আমাদের ট্রলারে চলে আসি এবং ট্রলারে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবং সত্যি কথা বলতে গেলে এই ট্রলারের এই যাত্রাটা ছিল বেশ মনোমুগ্ধকর। চারপাশে অবাধ জলরাশি, সেই সাথে নীল আকাশ, দূর থেকে দেখতে পাহাড় এবং পাহাড়ের মাঝে একটি লেক, এবং লেকের উপর ভেসে বেড়াতে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অথবা কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ভেসে বেড়াচ্ছি। দূর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে খুব ভালো লাগছিল পরন্ত বিকেলবেলার এই সৌন্দর্যটি। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের আরেকটা ডেস্টিনেশনে, এবং এই ডেস্টিনেশনটি হলো রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। এবং যেই ঝুলন্ত ব্রিজটি আমরা ছোটোবেলায় পৃথিবীর বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, এবং এটা আজকে তা বাস্তবে দেখছি। এবং আপনারা যারা হয়তো রাঙামাটি এসেছেন তারা এই ঝুলন্ত ব্রিজকে দেখেছেন, এবং বিশেষ করে টিভির যে কোনো অনুষ্ঠানে, বিটিভির যে কোনো প্রোগ্রামে রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজটিকে দেখানো হতো। তো এখন যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট শটে। এই হলো সেই বিখ্যাত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। মূলত 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটিকে নির্মাণ করে। এর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দুটি পাহাড়ি এলাকাকে একসাথে সংযোগ স্থাপন করা। এবং এইটি ঝুলন্ত ব্রিজের আরেক নাম রাখার অন্যতম কারণ হচ্ছে, যখন এই ব্রিজের উপর দিয়ে মানুষ পারাপার হয় তখন একটি ঝাঁকুনি অনুভূত হয়, একটি দোলনি অনুভূত হয়, এবং যার থেকে এই ব্রিজের নামকরণ করা হয়েছে ঝুলন্ত ব্রিজ। এছাড়া এই ব্রিজকে কেন্দ্র করে অনেক পর্যটন এখানে ঘুরতে আসেন, এবং এই পার্কে প্রবেশের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকার মতো। এবং এখানে একটি বোটঘাটও রয়েছে, যে বোটঘাট থেকে আপনারা চাইলে সুবলং ঝর্ণা সহ রাঙামাটির আরও বিভিন্ন কয়েকটি স্পট ঘুরে আসতে পারেন। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক পর্যটনের ভিড় ছিল এবং অনেক
মানুষজন ছিল এবং দোলনাটি বেশ ঝুলন্ত ব্রিজটি বেশ সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল। তো ভিউয়ার্স, এই ছিল ঝুলন্ত ব্রিজের খণ্ডচিত্র। আপনারা নিশ্চয়ই এটি এনজয় করেছেন। তো এখন আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শটে, এবং সেই পর্যন্ত আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট শটে। সুন্দর ঝুলন্ত ব্রিজ দেখে আমরা চলে আসি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে। তার আগে আমরা নৌকা করে পাড়ি দিই একটি বিশাল জায়গা, এবং বিকালবেলা ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের সেই সৌন্দর্য বলে দিচ্ছিল কতটা রাঙামাটি সুন্দর। এবং দূর থেকে সেই পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সেই সাথে সুবিশাল জলরাশি এবং নীল নীল আকাশ, যা দেখে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমরা এক হাওরের বুকে ভেসে বেড়াচ্ছি। তো এরই মাঝে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি আমাদের ফাইনাল ডেস্টিনেশন পলওয়েল পার্কে। সো ভিউয়ার্স, আজকের রাঙামাটি পর্বে শেষ ডেস্টিনেশন পলওয়েল পার্কে আমরা এখন অবস্থান করছি, এবং ঠিক কাপ্তাই লেকের পিছন দিকে। এবং এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা খুব সুন্দরভাবে দেখানো যায়। তো এখন আমরা পলওয়েল পার্কটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন আপনাদেরকে পলওয়েল পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শটে। বিকেলবেলা কাপ্তাই লেকের পার্ক থেকে এভাবে পলওয়েল পার্কের সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগছিল, এবং একেই ছিল সেই পলওয়েল পার্ক, এবং যা দেখতে বেশ সুন্দর ছিল। এবং এখানে একটি সুন্দর দোলনা ছিল, যা থেকে লেকের একটি সৌন্দর্য দেখা যাচ্ছিল, এবং এখানে ছিল একটি সুন্দর ঝর্ণা, এবং ঝর্ণাগুলো দেখতে বেশ সুন্দর ছিল। আর এটি ছিল পলওয়েল পার্কের প্রবেশদ্বার, এবং এখানে প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা করে। এবং পলওয়েল পার্কের ভিতর একটি ঝুলন্ত ব্রিজও রয়েছে, এবং এই ব্রিজটিও দেখতে বেশ সুন্দর ছিল, এবং অনেক মানুষ এই ব্রিজে এসেছে ঘুরতে এবং পলওয়েল পার্কটিকে ভ্রমণ করে দেখেছে। এবং আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের সেই অপার সৌন্দর্য। বিকেলবেলায় ঠিক সন্ধ্যে নামার আগ মুহূর্তে লেকের পাশে এই পলওয়েল পার্কের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করে দিয়েছে, এবং অনেক সুন্দর লাগছে, এবং দূর থেকে পাহাড়ের সৌন্দর্য আরও বেশি ভালো লাগছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে রাঙামাটির শেষ পর্ব। জানি না ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মূল্যবান মতামত জানাতে বলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।